এরকম করে সোজা করে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা, সকালে রান্নাবান্না কাজকর্ম সেরে বেসিনটা মাস্ট প্রতিদিনই পরিষ্কার করি, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেল, বাসনও ধোয়া হয়ে গেল। আর এরপরে দরজাগুলো পরিষ্কার করছি, কারণ দরজা আর জানালার ফাঁকে ফাঁকে নোংরাগুলো থাকে, পরিষ্কার করা প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না। তো আজকে একটু ফ্রি হয়েছি, তো ভাবছি দরজা জানলাগুলো পরিষ্কার করি। তো সেই ফাঁকে ফাঁকে দরজা জানলাগুলো পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো সিঁড়ির রেলিংগুলো আছে, এইগুলোও নোংরা হয়ে গেছে। তো আজকে একটু টাইম করে সব কিছু পরিষ্কার করতে লেগে পড়ে গেছি। এইদিকে সিঁড়ির রেলিংগুলো পরিষ্কার করা হয়ে গেল। তারপরে ঘরের বেডশিটটাকেও দেখো পাল্টে দিলাম। পুরাতন যেটা নোংরা বেডশিটটা ছিল সেটা সার্ফ জলে চুবিয়ে রেখেছি, আর এখানেও একটা ভালো বেডশিটটা পেতে দিলাম। এগুলো সমস্ত কিছু কাজ করার পর তারপরে দেখো কাপড়গুলো কাচা হয়ে গেল। ছাদে উঠেছি, আর ভীষণ রোদ, থাকাই যাচ্ছে না। কাপড়গুলো মেলে দিলাম। এই দেখো এখানে তারপরে বসে পড়লাম পুজো দিতে। পুজো তো বাদ দেওয়া যাবে না, প্রতিদিন স্নান টান করার পরে পুজো দিতেই হবে। তো যাই হোক, এদিকে পুজো দেওয়াও হয়ে গেল। পুজো দেওয়ার পরে এবারে তো লাঞ্চ করতে হবে। খুব সাদামাটা রান্না করেছি, সজনে পাতা ভাজা, পেঁপের তরকারি, আর মসুর ডাল করেছি সজনে ডাঁটা দিয়ে। তো দুপুরবেলার খাওয়াটাও আমার খুব তাড়াতাড়ি হয় না। এই দেখো এখন বাজে দুপুর 2টো। তো খেতে খেতে কাজ করতে করতে সময় পার হয়ে যায়। এই দেখো 2টোর সময় খেয়ে দিয়ে উঠলাম। তারপরে শুরু হলো, মেয়েকে প্রাইভেটে নিয়ে যাব। কিছুক্ষণ রেস্ট করার পরে আবার দৌড়। এত তাড়াতাড়ি করতে হয় না, কানের রিং খুঁজে পাওয়া যায়, খুব ব্যস্ত হয়ে যায় তখন 3:30 4টার দিকে। তো এইদিকে আমি রেডি হচ্ছি, মেয়েকে প্রাইভেটে নিয়ে যেতে হবে। ওর বাবা থাকলে বাবাই নিয়ে যায়। তো দিনের বেলা ভালো করে ঘুমোতে পারি না। এই দেখো মেয়েকে নিয়ে চললাম। এত রৌদ্র ছিল সেদিন, মুখটুকগুলো ঘেমে যাচ্ছে, নিজের মুখ দেখতেও হাসি পাচ্ছিল। এবারে হেঁটে যাচ্ছি। এই দেখো সামনে একটা গরু দাঁড়িয়ে আছে, গরু দেখে ভয় পাচ্ছিলাম, যাবো কি যাবো না। গরুটা খুব দেখে, কত বড় গরু, দেখে খুব ভয় লাগছিল। তারপরে চলে পড়লাম। দেখো এখানে টোটো করে যাচ্ছি, আর এই সময়টা রাস্তাঘাট এত ভিড় থাকে, মানে কি বলবো, মানে কি মানসিকতায় নিয়ে, কি টেনশনে নিয়ে মেয়েকে যেতে হয়। খুব রাস্তা ভিড় থাকে, কখন পৌঁছাবো, ঠিকমতো পৌঁছাতে পারবো কি পারবো না প্রাইভেটে টাইমে, এত ভিড় থাকে। তো এই হলো প্রতিদিনের রুটিন। 3:30 4টা বাজলে মেয়েকে নিয়ে দৌড়। তো মেয়েকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে। তারপরে আসার পথে দেখো আমাদের এখানে একটা দোকান আছে বাড়ির এই দিকেই কিছুটা দূরে। মেয়ে মোমো খাবে, তো ওকে হাফ প্লেট মোমো দিচ্ছি, খুশি না, রেগে গেছে, ওর 1 প্লেটই চাই। যাই হোক মোমো খেলো। তারপর তো বুঝতে পারছো বাড়িতে এসে আবার কি বসে থাকবো। হাজব্যান্ড আসলো অফিস থেকে, ওনার জন্য করে দিচ্ছি ম্যাগি। বিকেলের বাধা ধরা একটা টিফিন থাকে। এত কিছু করার পরেও যদি বর বলে সারাদিন কি করো, শুয়ে বসে থাকো, ঘুমিয়ে থাকো, সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক এদিকে ম্যাগিটা করছি। তো দেখো এদিকে গরমও লাগছে,
তাড়াতাড়ি করে ম্যাগিটা করছি, হাজব্যান্ড খাবে। তারপরে ম্যাগিটাও এদিকে রেডি, হাজব্যান্ডের জন্য একটা প্লেটে দিয়ে দিলাম। এ দেখো, এবার হাজব্যান্ড বসে একটু হয়তো মুড়ি খাবে, ম্যাগি খাবে, তো তার জন্য সব কিছুই ব্যবস্থা করে দিলাম, চাও করে দিলাম। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।